সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন ভিডিও মানে নতুন রেসিপি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আবার সমুদ্রের কাঁকড়ার রেসিপি। এটা কিন্তু সামুদ্রিক কাঁকড়া, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখিয়েছি আগে। দেখো কাঁকড়াগুলোর সাইজগুলো দেখো, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে, অনেক বড় বড় কাঁকড়া। এগুলো কিন্তু সামুদ্রিক কাঁকড়া, এগুলো কোনো মানে খালের নোনা জলের কাঁকড়া নয়, এটা একেবারে সমুদ্রেই তৈরি হয়। দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কত বড় বড়। এরই আজকে কষা বানাবো। তো এই কষাটা আমি কেমন করে বানাবো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবে এই কাঁকড়াগুলোকে কিন্তু আমরা কাটবো। ঠিক আছে, এই কাঁকড়াগুলোকে দেখো বন্ধুরা, এরকম করে কিন্তু একটা একটা করে দাঁত কিন্তু তোমাদেরকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ এরকমভাবে সুন্দর করে কিন্তু দাঁতগুলোকে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, দেখো একটা কাঁকড়া নিয়ে নিয়েছি। এই কাঁকড়াগুলো কাটা কিন্তু খুবই সহজ বন্ধুরা। কেমন করে কাটবে এগুলোকে, জাস্ট এগুলো তো কামড়ায় না, কারণ এগুলো সব মরা কাঁকড়া। এরকম করে তুলে আস্তে আস্তে করে হাতের সাহায্যে এরকম পেঁচিয়ে দিতে হবে তোমাদেরকে। দেখো হাতে কামড়ে দেওয়ার চান্স আছে তোমাদেরকে কিন্তু। এবার দেখো এটাকে এরকম করে টেনে দিলে, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল, পুরো হয়ে গেল। এরপরে কি হবে, এগুলো তোলা হয়ে গেলে আগে জল দিয়ে ধুয়ে নিব। জল দিয়ে ধোয়ার পরে কিন্তু আমি কাঁকড়ার খোলটা খুলবো। কাঁকড়ার খোলটা কিন্তু এদিক দিয়ে খুলবো, সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, কাঁকড়া কিন্তু আমার কাটা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপরে এই যে খোলগুলো আছে এই খোলগুলো কিন্তু ছাড়াবো। দেখো বন্ধুরা, কাঁকড়া কিন্তু দেখো ধোয়া হয়ে গেছে। এবার দেখো তোমাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। এবার এইগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দেখো বন্ধুরা, কাঁকড়া কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে। দেখতে পেয়েছ কাঁকড়াগুলোর ভেতরে কিন্তু অনেকটা করে ঘি আছে। তো আর দাঁড়গুলোকে আলাদা রেখে দিয়েছি। ঠিক আছে, তো আর কি কি মশলা লাগছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি দেখিয়ে শেয়ার করে নিচ্ছি। নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দেখতে পাচ্ছ। নিয়ে নিয়েছি টমেটো কুচি। আর তো লাগছে লবণ, সরিষার তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দেখো বন্ধুরা, তেল কিন্তু দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটু আঁচটা ঠান্ডা করে নিয়ে এবার হলুদ গুঁড়োটা দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এতে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেব। যেহেতু তেল খুবই গরম আছে, রসুনটা হয়ে যাবে খুব চটজলদি। এরপরে কিন্তু আদার পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু শীতকাল তার জন্য আদাটা কি হয়েছে, বাটার সঙ্গে সাথে পেস্টটা একেবারে দেখো বন্ধুরা তাল পাকিয়ে গেছে। আস্তে আস্তে করে আমাকে কিন্তু মিশিয়ে দিতে হবে, জমে গেছে পুরো। দেখো বন্ধুরা, আদা বাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আদা। তো এরপরে কিন্তু পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা কিন্তু আমি পুরো পেস্ট করিনি, হালকাভাবে থেতো করেছি। এবারেতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাড়তে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে। এর জন্য এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়তে হবে আর পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে। এরপরে অল্প পরিমাণে হলুদ দিয়েছি, হলুদটা পরে দেব, আর লঙ্কার গুঁড়োটাও পরে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরে দেবো। এবার কিন্তু ভালো করে
পেঁয়াজটাকে আদার সঙ্গে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁকড়াটাকে আলাদাভাবে ভেজে নিতে পারো, কিন্তু আমি বলবো ভাজলে তাতে ঘিগুলো বেরিয়ে যায়। তো আমি বলবো যে তোমরা একবারে মাংস কষার মতনই কাঁকড়াকে একবারেই কষতে পারো, তার জন্য ভাজার কোনো এক্সট্রাভাবে দরকার থাকে না। দেখো বন্ধুরা, মশলা কিন্তু অনেকটা এবার ভাজা হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি ভালো করে নিচ থেকে সুন্দর করে তুলে দেব। এবার কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষছি। দেখো বন্ধুরা, মশলা কিন্তু খুব সুন্দর করে কষা হচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু আমি কিন্তু টমেটোর কুচিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। টমেটোর কুচিটা দিয়ে কিন্তু আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দিব। তাতে কি হবে, টমেটোটা আমি যদি 5 মিনিট মতন ঢাকা দিয়ে দিই, 5 মিনিট মতন টমেটোটা দিয়ে কুক করতে দিতে হবে তোমাদেরকে। দেখো বন্ধুরা, মশলা কিন্তু প্রায় হয়ে গেছে। মশলার কালারটা কিন্তু দেখলে বন্ধুরা কত সুন্দর এসছে। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে কিন্তু কাঁকড়াগুলো কিন্তু দিয়ে দিব। আগে দাঁড়গুলো দিয়ে দিলাম, জল ঝরিয়ে রাখা। এরপরে কিন্তু কাঁকড়াগুলো তুলে দেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদেরকে কিন্তু একটু হাই করে ভাজতে হবে। ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু আমাদেরকে একটু ঢাকা দিতে হবে, তাহলে কি হবে, কাঁকড়ার ভেতরে যে জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, কাঁকড়া থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তো এই জলটাকে কিন্তু আমাদেরকে মেরে নিতে হবে, জলটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে কাঁকড়া তরকারিটা হয়ে যাবে। কারণ এটা হচ্ছে জল, মানে কাঁকড়া আঁশটের জল। তো এই জলটাকে কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে। যেরকম চিকেন কষা হলে যখন আমরা কষতে থাকি তখন কিন্তু চিকেন থেকে অনেকটা আঁশটের জল বেরোয়, সেটাও কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে। এটাও একইভাবে। দেখো বন্ধুরা, কষা কিন্তু প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার কিন্তু জল দিয়ে দিব আমরা। দেখো বন্ধুরা, তরকারি কিন্তু হয়েই গেছে প্রায়, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার চলে এসেছে। কিন্তু
এবার কিন্তু চেখে দেখার পালা। ভাতের সঙ্গে গরম গরম ভাতে কিন্তু এরকম একটু যদি কাঁকড়ার ঝোল হয়, ঠিক আছে, আমি কিন্তু ঠিক কষা কষা করলাম না, একটু ঝোল ঝোল করলাম, হালকা ঝোল রেখেছি। সেরকম যদি একটা ঝোল থাকে কিন্তু পুরো খাবারটা কিন্তু পুরো জমে যাবে, তাই না বন্ধুরা? আমার রান্না কিন্তু পুরো হয়ে গেল বন্ধুরা। তো এরপরে আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে, আর তোমাদের হয়ে আমি টেস্ট করে দেখবো। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো এবার দেখে নিই কেমন হয়েছে খেতে।